পুপুকে তুমি দিয়ার বাড়িতে নিয়ে আর বলবে যে আমি অফিস ট্যুরে বাইরে গেছি, কিছুদিন থাকবো না। পুপু অসুস্থ আর পুপু দিয়াকে ছাড়া থাকতে চাইছে না, তুমি একা সামলাতে পারছো, তাই তুমি দিয়ার বাড়িতে নিয়ে গেছো। সারা ঘরেই বাচ্চাদের পুতুল, টেডি বা এগুলো দিয়ে সাজিয়েছো কেন? কারণ কারণ দিয়া মা, আমি এসে গেছি। দিয়া মা, ও দিয়া মা, কোথায় তুমি? ও দিয়া মা, ও ফুল দিদা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে কি সত্যি দিয়ে দাম দিয়া মা থাকে? তাহলে দিয়া মা পুপু এসে গেছে শুনেও কেন দিয়া মা আসছে না? চলে আসবে সোনা, এক্ষুনি চলে আসবে, দাঁড়াও। দিয়া মা, ও দিয়া মা, ও দিয়া মা। আপনারা কে বলুন তো? আপনাদের তো ঠিক চিনতে পারছি না। নমস্কার, আমি রুচিরা সেন, দেবোত্তমের পিসিমণি। ও, আর ও হচ্ছে পুপু, আর হচ্ছে দেবুর মেয়ে। হাই পুপু। হাই। ও, আপনি দেবোত্তমের পিসিমা? নমস্কার। আচ্ছা আচ্ছা, বসুন। কিন্তু পুপু, ওর যে শরীর খারাপ শুনেছিলাম। হ্যাঁ, দেবোত্তম বাবু কাল তো বলছিলেন যে ওর শরীর নাকি খুব খারাপ, প্লাস দিয়াও আজকে বললো যে ওর শরীর খুব খারাপ ছিল, ও নাকি আবার দিয়াকে ছাড়া ওষুধ খাবে না, তাই নাকি? এই তো দিয়া মা চলে এসেছে। ওরে বাবা রে। তা পুপু সোনা, তুমি এখন কেমন আছো? হ্যাঁ দেখি না, জ্বরটা নেই। শরীরটা খারাপ একটু কমেছে বটে, কিন্তু মনটা কিন্তু ভীষণ খারাপ আছে। সেদিন কি হয়েছে জানো, তুমি চলে আসার পর থেকে দিয়ামা 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 করে পাগল করে দিচ্ছে পুরো। আর দেবুটাও তো নেই, একটা বিজনেস ট্রিপে ও একটু বাইরে গেছে, চলে আসবে, কিন্তু আমি একা না সামলাতে পারছিলাম না, তাই এখানে চলে এলাম গো। হ্যাঁ আমি জানি যে এই দোষী মেয়েটাকে নিয়ে এখানে হঠাৎ করে এলাম বলে আপনাদের খুবই অসুবিধায় ফেলে দিলাম, তাই না? না না, এ কি বলছেন? সত্যি তো, বাচ্চাটা দেওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছে। আপনি বা কি করবেন বলুন? তাছাড়া দিয়াকে সব বাচ্চারাই খুব ভালোবাসে। আমাদের মেঘ বৃষ্টি বাবাই, বাবা তারা তো দিয়া বলতে একেবারে অজ্ঞান। আচ্ছা, আপনি এভাবে দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ বসুন। দিয়া মা, আজ আমি তোমার কাছে থাকবো, সারাক্ষণ থাকবো, রাত্রিরেও থাকবো। আচ্ছা বাবা, তাই থাকবো। আচ্ছা পুপু সোনা ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, ওষুধ কি আর খেতে চায়? দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব এই কথা বলার পর সে গাড়িতে উঠে এলো। তুমি চলে এলে কেন দিয়া মা? ঘুম থেকে উঠে তো দেখলাম যে তুমি নেই। ভেরি ব্যাড। তুমি চলে এলে, জানো না আমার জ্বর আসে কাঁদতে কাঁদতে কাঁদতে। কিন্তু আমার তো পুপু সোনার সঙ্গে কাটতি নয়, আমার তো ভাব ভাব ভাব। আমি একটু এই বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ, ওকে, প্রমিস। দেখেছেন দেখেছেন তো দিয়াকে দেখে কিরকম চাঙ্গা হয়ে উঠেছে, দেখেছেন তো? আচ্ছা দিয়া, একটু আলাপ করে দাও তো বাড়ির সকলের সাথে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই হলো আমার মা। আর এদিকে আসুন, এটা হলো আমার ছোটদি ভাই, আর ও হলো দিদি ভাই। আর ওদের হাজবেন্ডরা মানে মেজদা ভাই আর ভাই একটু বেরিয়েছে, কাজে বেরিয়েছে। আর ঠাম্মি ঘরে আছে, বিপিনদাও বেরিয়েছে। আপনি বসুন, আপনার জন্য একটু চা করে আনি। শুনলেন না পুপু কি বললো?
বললো যে আজকে রাতটা এখানে থাকবে, আর ও যদি এখানে থাকে তাহলে আমি ওকে ছেড়ে কি করে থাকি বলুন তো? তাই তো বলছিলাম যে চাটা পরে হবে খন। আসুন তো, আসুন একটু গল্প করি, আসুন। আচ্ছা, বলছিলাম যে আমরা দুজনে হঠাৎ করে এসে আপনাদের কি খুব অসুবিধা করে দিলাম? না না, এ কি বলছে? আপনারা আমাদের পরম আত্মীয়। আপনারা আমাদের জন্য যা করেছেন, তাছাড়া পুপু দিয়ার এত ক্লোজ, ওকে এত ভালোবাসে। আর সেই জন্যই তো অসুবিধায় পড়ে পুপুকে নিয়ে একদম সোজা আপনাদের বাড়িতে চলে এলাম। আর তাছাড়া এই দিয়ার মতো পরম আত্মীয় আমাদেরই বা কে আছে বলুন তো? মা, বাবা ফোন করেছে, আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। আসছি। হ্যাঁ বাবা, বলো। আচ্ছা, দিয়ার আরেক বাবা মানে আপনার স্বামী, শুনলাম যে উনি নাকি চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। হ্যাঁ, দেখুন কি কাণ্ড। তারপর আপনার দুই ছেলেরও তো বোধহয় কাজকর্ম কিছু নেই না? আপনার বড় ছেলে আর্য, ওর তো কোনো রোজগারপাতি কিছুই নেই, আর এই তো সবেমাত্র একটা কলঙ্কের বোঝা মাথা থেকে নামলো। এরপর নিশ্চয়ই রোজগার করবে, তাই না বলুন? তাছাড়া শুনলাম যে আপনাদের বাড়িটাও নাকি বিক্রি হয়ে গেছে। আপনারা যে কি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন না। এসব দিয়া দিয়া বলেছে আপনাকে? নিজের পরিবারের অনটনের কথা বাইরের মানুষকে বলবে এমন মেয়ে দিয়া নয়, কিন্তু আমাকে তো আপনাদের সামনে এটা প্রমাণ করতেই হবে যে কথাটা দিয়া বলেছে, যাতে দিয়ার প্রতি আপনাদের গায়ের জ্বালাটা তীব্র হয়। শুধু আর্য নয়, আপনাদের সাথেও সম্পর্কের যাতে চির ধরে। একেবারে একা অসহায় হয়ে গিয়ে আমার দেবুর হাত ধরতে যাতে বাধ্য হয়, আর আমার দেবুর সংসারটা আবার যাতে সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, দিয়া না বললে আমি আর আসলে আসলে কি জানেন তো, এত দুঃখী একটা মেয়ে না, আর সমস্ত কথা যদি মনের ভেতরে চেপে রেখে দেয় তাহলে তো সেটা তো ঠিক না, বরং বলে দিলে মনটা অনেক বেশি হালকা হয়ে যাবে, তাই না? তাই পিসিমুনি করে কাঁদতে কাঁদতে দিয়ে আমাকে সব কথাই প্রায় বলে দিয়েছে। আমার খুব কষ্ট হয় জানেন তো, আর মেয়েটাকে দেখলে ভীষণ কষ্ট হয়। অমন একটা সাহসী লক্ষ্মীশ্রী, অমন একটা স্মার্ট মেয়ে, সে জীবনটা কিভাবে কাটাচ্ছে। জীবনটা কষ্টে কাটাচ্ছে মানে? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? এই কি একটা জীবন বলো না? শুধু শাক ভাত খেয়ে জীবনে শখ আহ্লাদ পূরণ না করে শুধু লড়াই করে জীবন কাটানো, হ্যাঁ? এইভাবে কি জীবন চালিয়ে যাওয়া যায়? পিসিমা, আমরা এই লড়াইটাও কিন্তু সবাই সবাইকে ভালোবেসেই করছি। হ্যাঁ, পেটের একটু টান থাকতে পারে, কিন্তু এতে আমাদের মনের টান কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক। আমরা সবাই কষ্ট করে হলেও কিন্তু খুব ভালো আছি। অমনটা মনে হয় জানেন তো, কিন্তু বয়সটা তো বড্ড কাঁচা না? এই বয়স থেকেই যদি এতটা লড়াই করে যায় তাহলে সুখ ভোগ করবে কবে? মনটা তো খিটখিটে হয়ে যাবে। আর আপনাদেরও একটা কথা বলি, ওইটুকু একটা মেয়ের ওপরে আপনারা যে এত দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তাহলে মেয়েটা সুখ ভোগ করবে কবে? দিয়া নিজের মুখে বলেছে আমাদের সঙ্গেও সুখী না। আচ্ছা, এটা কি কোনো কথার কথা হলো বলুন তো? হ্যাঁ, আচ্ছা, এটা কি কখনো মুখে বলা যায়? স্পষ্ট করে বলা যায় কখনো মুখে? আর ও যেই ধরনের মেয়ে, আসলে আমি ওকে দেখে ভাবে
ওর মনের ডামাডোলটা বুঝে গিয়েছি। দেখুন, জীবনের অভিজ্ঞতা আমাকেও কিন্তু কিছু কম শেখায়নি, তাই আমি ওকে দেখেই বুঝতে পেরে গেছি যে ওর মনের ভেতরে কি চলছে। আসলে কি জানেন তো, এখানে এসে একরকম দেখছি, বিশ্বাস করুন ও যখন আমাদের বাড়িতে ছিল তখন পুপু দেবুর মুখে হাসি ফুটতে যেন আর ধরতই না, বিশ্বাস করুন। কিন্তু কিন্তু আজ যখন আমি এই বাড়িতে এলাম তখন ওর মুখটা দেখে আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করুন। মনে হচ্ছে কত ঝড় যেন বয়ে গেছে মেয়েটার উপর দিয়ে। দেখুন, আপনারা ওর আপনজন, তাই মন খুলে আমি 4টে কথা বললাম আপনাদেরকে। আমার কথায় কিছু মনে করবেন না, কিন্তু আপনারা তো ওর সব থেকে প্রিয় লোক, সবচেয়ে আপনজন, তাই আপনাদেরকে হ্যাঁ একটা কথাই বলি যে ওর গতি প্রকৃতিটা একটুখানি খেয়াল রাখুন, তাতে ভবিষ্যতে ওরই ভালো হবে। আর তাছাড়া এই সংসারে শান্তিও বজায় থাকবে। মা, বাবা ফোন করেছিল, বললো যে তোমাদের সবাইকে ও বাড়ি। দিয়া, উনি আজ এ বাড়িতে থাকবেন, ওনাকে ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ এই ছোটদি ভাই, মায়ের কি হয়েছে বলো তো? কিছু বললো না, ওইভাবে চলে গেল। কিছু কি হয়েছে? না দিয়া, সেরকম কিছু হয়নি। তুমি বরং ওনাকে নিয়ে যাও, কিছু হয়নি। ওষুধে কাজ হতে শুরু করে দিয়েছে, কি হলো সেটা আর কদিন পরই টের পাবে দিয়া। কোথায় রাখলাম ডকুমেন্টগুলো খুঁজেই তো পাচ্ছি না। দিয়া, না দেখি, দিয়াকে কেন ডাকছো তুমি আর্য ব্যানার্জি? না না না, দিয়াকে ডাকবে না, তুমি তোমার সমস্ত কিছু নিজে করে নেবে। দিয়া তোমাকে অপদার্থ ভাবে তো, তুমি কোনোভাবে আর কোনো হেল্প নেবে না। নিজের জন্য বাঁচবে, নিজের মতো করে বাঁচবে, নিজেকে হেল্প করবে, আর বাবার ট্রিটমেন্টে হেল্প করবে, ব্যাস। এই লাগলো তোমার? আরে দেখি দেখি দেখি, আবার নইলে মাথায় সিংহ যাবে। আচ্ছা এবার ঠিক আছে। তুমি ডলটা দিয়ে খেলবে? এটা চাই তোমার? আচ্ছা এসো। এই নাও। আমি পুপু, আর তুমি? আমি আর্য। এ বাড়িতে তো সবাই দিয়ে আমার কেউ না কেউ হয়, তুমি কে? ফ্রেন্ড? আমি এই নাও, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি ফ্রেন্ড ছিলাম হয়তো। তা তুমি এখন কেমন আছো বুবু? শরীর কেমন আছে তোমার? আমি ঠিক আছি, দিয়া মা আমায় ঠিক করে দিয়েছে। বাবাই বলে দিয়া আমার হাতে হিলিং টাচ আছে, দিয়া মা থাকলে সব ঠিক হয়ে যায়। বাবা বলে? হ্যাঁ বলে তো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন বললে যে দিয়া মা তোমার ফ্রেন্ড ছিল? ফ্রেন্ড তো ফরএভার হয়, সারা জীবনের। এই কথাটাও কি তোমাকে দিয়া মা বলেছে? আমি জানি তুমি এখন থেকে আমারও ফ্রেন্ড। তুমি দিয়া মাকে বলো তো যে দিয়া মা আমার সাথে, আমার বাবাইয়ের সাথে, আমার ফুল দিদার সাথে একসাথে আমাদের বাড়িতেই থাকে যেন। আমি আর বাবাই
দিয়া মাকে খুব ভালোবাসি। আমরা দুজনে দিয়া মাকে ছাড়া থাকতে খুবই কষ্ট পাই। তুমি দিয়া মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে তো ফ্রেন্ড? ফ্রেন্ড বলো না, প্লিজ বলো না, দেবে তো? দেবে তো? পুপু পুপু শোনা, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি না। চলো বাবা, খাবে চলো। ফ্রেন্ড ফ্রেন্ড দিয়া মাকে যা বলতে বলেছি বলো, বলো না ফ্রেন্ড, বলো না। কি বলবে? দিয়া ম্যাডাম, আপনি পুপুর সাথে ওদের বাড়িতে গিয়ে ওর সাথে ওর বাবার সাথে থাকুন এ বাড়ি ছেড়ে। কারণ ওরা দুজনেই আপনাকে খুব ভালোবাসে, আপনাকে খুব মিস করে। টাটা। আর্য, আর্য শোনো, আর্য। কোনো ভালো খবর এনেছো না? আমার জন্য ভালো খবর এনেছো? বলো 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 বলো, কি ভালো খবর এনেছো? যদি কোনো ভালো খবর না এনে থাকো তাহলে চলে যাও, আবার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না, চলে যাও, চলে যাও। ভালো খবর আছে বেটা, ভালো খবর না নিয়ে কি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি? আমার জামিন হয়ে গেছে, তাই না? বলো বলো, আমার জামিন হয়ে গেছে তো? হ্যাঁ, হয়নি? বেটা জামিনটা হয়নি এখনো। জামিনটা যখন হয়নি তাহলে এখানে এসেছো কেন? এখানে অলরেডি অনেক মশামাছি আছে, তোমার ভ্যান ভ্যানানি আমি আর সহ্য করবো না। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আমার কোনো কথাটাই শুনছো না। কেন শুনবো? তোমার কেন কোনো কথা শুনবো? বেটা 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 সারাক্ষণ এক কথা। সন্ধ্যেবেলায় আর্যর বাড়িতে নোটিশ যাবে। নোটিশ? নোটিশ মানে? হ্যাঁ বেটা, আর্যর বাড়ির নিলাম হওয়ার নোটিশ যাবে। খুব শিগগিরই আর্যর বাড়ি নিলাম হবে। গুড গুড, ভেরি গুড। এত দিনে ওরা রাস্তায় এসে দাঁড়াবে। আমি এবার তোমাদের সত্যি সত্যি রাস্তায় এনে দাঁড় করাবো। আর্য, কি হয়েছিল? কি ভেবেছিলে আমাকে জেলে পাঠিয়ে দিয়ে আলিশান বাড়িতে আরামসে নিশ্চিন্তে থাকবে? হচ্ছে না, এটা হচ্ছে না। এবার তুমি দেখো তোমাদের সঙ্গে আমি ঠিক কি করি। এবার আমি বুঝতে পারছি দেবোত্তম কেন দিয়ার অনারে পার্টি দিতে চাইল। ও তো জানে আমাদের ক্ষমতার বহর কদ্দূর, আর দিয়া যে এ বাড়িতে সুখী নয় সেটাও খুব ভালো করে জানে, কারণ দিয়া এই কথা ওদেরকে বলেছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। দেখো, হয়তো দিয়ার অনারে পার্টি দেওয়ার কথা দিয়াই ওদেরকে বলেছে। আসলে কি জানো তো মা, দিয়া তো সব সময় আমাদের জন্যই বেঁচেছে। ও সব সময় চেয়ে এসেছে আমরা কিসে ভালো থাকবো, আর এটা করতে করতে ও হয়তো ক্লান্ত হয়ে গেছে। দিয়া চাইছে একটু ভালো থাকতে। অথচ দেখো এখন আমাদের পরিবারের যা অবস্থা, তাতে ভালো থাকাটা এই মুহূর্তে জাস্ট অসম্ভব। তাই হয়তো দিয়া শুধুমাত্র নিজের জীবনটাকে খুব সুন্দর মতো গুছিয়ে নিতে চাইছে। মা, দিয়া আর্যদার জন্য এত কিছু করেছে, আমাদের সকলের জন্য এত কিছু করেছে। এত সহজে দিয়াকে ভুল বোঝাটা কি ঠিক হবে নিহার? না না দিভাই, আসলে এত কিছু করে ফেলেছে বলেই তো ওর হয়তো এখন মনে হয়েছে যে আমাদের জন্য ওর আর কিছু করার নেই। সত্যি তো, আমাদের জন্য আর কত উপকার করবে ও। মা, অভিমানের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে আমাদের মনে হয় দিয়ার সাথে একটু কথা বললে ভালো হয় না? না, ওর সঙ্গে তোমরা কেউ কথা বলবে না।
ওর সঙ্গে কথা বললে আমাদেরই মাথা হেট হয়ে যাবে। কি বলছো তুমি মা? আমাদের মাথায় নিচু হবে না? আমাদের আর মাথা নিচু হবে না মা, এবারে মাথা নিচু হবে শুধুমাত্র তৃণার। হ্যাঁ মা, আমরা আমাদের বাড়ি ঠকিয়ে লিখিয়ে নেওয়ার এগেনস্টে কোর্টে মামলা করব। হ্যাঁ, শুধু কয়েকটা দিন সময় লাগবে, কারণ মামলার তো অনেক খরচ। মা, আমরা কিছু টাকা জোগাড় করে ফেলেছি, বাকিটাও হয়ে যাবে। বাড়িতে কেউ আছেন? আপনারা? কাকে খুঁজছেন আপনারা? এই নোটিশটা ধরুন, পড়ে দেখুন। কিসের নোটিশ এসব? এটা বাড়ি খালি করার নোটিশ। আগামীকাল দুপুরের মধ্যে আপনাদের এই বাড়িটা খালি করে দিতে হবে, বাড়িটা নিলাম হবে।